السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهيكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله المولانا العظيم. وقال صاحب الرسالة صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم، يصبح الرجل كافرا ويمسي مؤمنا، ويمسي كافرا ويصبح مؤمنا، يبيع دينه بغرض من الدنيا، أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم، وصدق من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی، بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ۔ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله ثم الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকর যে মহান পরওয়ারদিগারে আলম আমার মতো অদম আদনা গোলামকে আপনাদের মতো দিনদার পরহেজগার ব্যক্তিদেরকে আল্লাহর ঘরে আসার বসার 2 রাকাত সালাতুল জুমাতুল ফরদিয়া আদায় করার জন্য যে তৌফিক মহান সত্তা আমাদেরকে দান করছেন, जुबानन सर बे सुजूद है एक बार कलिमत शुक्र आदे करी बोले अल्हम्दुलिल्लाह। अल्लाह सुब्हानहु व तआला दरबारे दरखास्त पेश करी, अल्लाह हमदे कयकना सालातु सालाम पढ़लाम, एक कयकना सालातु सालाम के अगणित गुण अजस्र गुण बृद्धि करे अल्लाहर हाबिबेर उपयुक्त करे पूर्ण मोहब्बत सही 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 करे शुद्ध करे, যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহর রসুল সন্তুষ্ট আমার এই তরিকা মোতাবেক সুলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতাল পৌঁছাই দিন। গুনাহ মাফ চাচ্ছি সমস্ত মত মুহাম্মাদিয়া যারা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে
এবং যত মুমিন আমাদের আওলাদ ফরজন্দ দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহ হতে মেহেরবানি করে মাফ করবেন। সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করেন, সকলকে ঈমানদার হিসেবে কবুল মঞ্জুর করেন, সকলকে মুসলমান হিসেবে কবুল মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অত্যাধিক একটা দামি মাস অতিবাহিত করে আবার আরেক দামি মাসগুলির মধ্যে আমরা প্রবেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আশহুরুম মা'লুমাত, তোমাদের জন্য কিছু সম্মানিত মাস রয়ে গেছে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাওয়ালুন ওয়া যুলকাদা ওয়া যুলহিজ্জা। শাওয়াল, যুলকাদ, যুলহজ, এই তিনটা মাস অত্যধিক সম্মানী মাস। এই তিনটা মাসকে হজের মাস বলা হয়। হজের প্রস্তুতি, হজের জন্য রওনা দেওয়া, হজের জন্য যাওয়া, এই সমস্ত বিষয়ের উপর এই মাসগুলিতে উলামায়ে কেরাম আলোচনা করেন আল্লাহ নবীর সুন্নাহ হিসেবে। ইনশাআল্লাহ আমিও যদি আল্লাহ পাক তৌফিক দান করে আগামী জুমায় কয়েকটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমি যে কয়েকটা কথা বলার জন্য নিছি, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়, এই কোরআনের সূরা মুনাফিকুন, সূরা নম্বর 63, আয়াত নম্বর 9, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون يا أيها الذين آمنوا, সম্বোধন আল্লাহ তাআলা মানুষদেরকে করতেছে, ইয়া আইয়ুহান নাস বলেনি। লা তুলহিকুম, তোমরা ধ্বংস করো না, হালাক করো না, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, যেন তোমাদেরকে ধ্বংস এবং হালাক করতে না পারে, ধ্বংস করতে না পারে, শেষ করতে না পারে, তোমাদের আখিরাত বরবাদ করতে না পারে। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল, তোমাদের সম্পদ, এগুলি যেন তোমাদের আখিরাতকে ধ্বংস করতে না পারে, শেষ করে দিতে না পারে। ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন যা আছে, এরা যেন তোমাদের আখিরাতকে ধ্বংস এবং হালাক করে দিতে না পারে। আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে যেন তোমাদেরকে গাফিল না করে। আন যিকরিল্লাহ আই হুকমিল্লাহ, আন যিকরিল্লাহ আই হুকমিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম বিধান, ফরজকে ফরজ মনে করা, ওয়াজিবকে ওয়াজিব মনে করা, সুন্নতকে সুন্নত মনে করা, মুস্তাহাবকে মুস্তাহাব মনে করা, হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করা, গুনার কাজকে গুনার কাজ মনে করা এবং নেকির কাজকে নেকির কাজ মনে করা। শুধু আন যিকরিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, গিয়ে হারাম খাইলাম। এই জন্য আল্লাহ তাআলা আন যিকরিল্লাহ এই জন্য বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন আই হুকমিল্লাহ, আল্লাহ তাআলা যে বিধান তোমাদের সামনে পেশ করে দিয়েছে কোরআনের নামে, যে বিধানের ব্যাখ্যা পেশ করে দিয়েছে হাদিসের নামে, এই কোরআন এবং হাদিসকে পুঙ্খানুপুঙ্খানে পালন করার নাম আন যিকরিল্লাহ। ওয়া মান ইয়াফআল যালিকা, যদি এরকম কেউ করে নাই, অর্থাৎ তাদেরকে তাদের ধন সম্পদ, তাদের সন্তান সন্ততি, তাদেরকে আল্লাহ তাআলার হারামকে হারাম বলে নাই, হালালকে হালাল চিন্তা করে নাই। বোনাসি কানে কানে বলতেছে, ভাই আমার তো সন্তানেদের স্বামী ছোট, বাচ্চারা ছোট থাকতে স্বামী মারা গেছে, তোমরা তো দেখছো, আমি তো তোমাদের থেকে সম্পদ পাই, আমি তোমার থেকে চাচ্ছি না, তোমার সম্পদ থেকে চাচ্ছি, আমার সম্পদ থেকে আমি চাইতেছি, তোমাকে একটু সম্পদের অংশ বিক্রি করে হলেও কিছু টাকা দাও। ভাই চিন্তা করলো, সম্পদ যদি আমি 10 বছর বা 15 বছর রাখতে পারি অনেক লাভবান হব। এই জন্য বোনকে সম্পদ যদি না দিয়ে যদি কিছু টাকা দিই তাহলে তো হয়। এখন সন্তান বড় হয়েছে, বিদেশ পাঠাইতে হবে,
ব্যবসা করার জন্য দিতে হবে, চাকরির মধ্যে দিতে হবে, ওই জন্য টাকা চাইছে বোন গিয়ে। এখন ভাই ওই সম্পদের লোভে বাগিনাকে টাকা দিতে গিয়ে হালাল হারামের তোয়াক্কা করেন না, হারামভাবে কামাই করে আনে ভাগিনাকে দিয়ে দিল। ভাগিনা যখন সফল হয়ে গেল, তখন ভাগিনার থেকে বলতেছে, ভাগিনা আমার কারণে সফল, আমি তাকে সহযোগিতা করছি। দুনিয়াতে এটা বলে বলে গেছে, আখিরাতে যাওয়ার পর যখন কঠিন সময়ের মধ্যে পড়ে যাবে, কেমন কঠিন সময় হবে, এত কঠিন সময়, এত কঠিন সময়। আমি যদি হাদিসের আলোচনা নাও করি, শুধু কোরআন থেকে যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সূরাতুশ শুআরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এমন একটা কঠিন দিন তোমাদের সামনে অপেক্ষা করতেছে, যে কঠিন দিন তোমাদের না কোনো সম্পদ কাজে আসবে, না কোনো সন্তান সন্ততি আত্মীয় স্বজন তোমাদের কাজে আসবে। সূরাতুশ শুআরা আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোন সন্তান সন্ততি এবং তোমার মাল। ওই জন্যই এই কঠিন দিন, কেমন কঠিন দিন, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا يوم يفر المرء من أخيه وأمه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। এত কঠিন দিন, এত কঠিন দিন। এখন তো আমাকে ঘর থেকে বের করে দিলে বৃদ্ধাশ্রম একটা আশ্রয়স্থল পাওয়া যায়, তালাশ করে নিয়ে গিয়ে কোনো মতে এখানে রাখে। পরবর্তী অভিভাবক যদি নিতে না চায়, ওই বৃদ্ধাশ্রমে লালন পালন করে হলো দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায়। কিন্তু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেই দিন তো এমন একটা দিন, যেই দিন আমি আমার ভাগিনাকে বিশাল একটা নসরত করলাম। যারা খাইতে পাইতো না, ভাতের ফ্যান আছে না, ফ্যান বুঝেন, ফ্যান মার বাতের মার খেয়ে বড় হয়েছে, ছোটকালে বাপ মারা গেছে, অভাব অনটনের সংসার, এমন অভাব অনটন, ফান্তা আনলে ভাত আনলে পানি ফুরায়, পানি আনলে ফান্তা ফুরায়, এমন অবস্থা হয়ে গেছে। এমন পরিস্থিতির মধ্যে কোনো মতে বড় হয়ে উঠছে, কোনো দিক দিয়ে গিয়ে যে কেউ থেকে নসরত নেবে এরকম কোনো সুযোগ নাই। ভাইয়ের কাছে গিয়ে কোনো মতে নসরত নিয়ে আসছে, ভাগিনাকে নসরত করছে, ভাগিনা বিদেশ চলে গেছে, ব্যবসা করছে বা চাকরি পাইছে, যেটাই করুক না কেন সফল হয়ে গেছে। যে ভাগিনার কথা সবাইকে বলতো, আমি ভাগিনাকে নসরত করছি, সহযোগিতা করছি, আমার ভাগিনা এখন সফল, আমাদের ঘরে লালন পালন হয়ে শিক্ষা দীক্ষা নিয়ে আমার ভাগিনা এখন সফল। সেই ভাগিনা কাল কিয়ামতের ময়দানে কি বলবে? সেই ভাই কাল কিয়ামতের ময়দানে কি বলবে? যে ভাই লেখাপড়া পর্যন্ত করতে পারতেছিলেন না, পিতা মরে গেছে ছোটকালে, বড় ভাই যতটুকু নসরত করছে, ওই নসরতের কারণে কিছু লেখাপড়া করছে, পরবর্তীতে যে কোনো একটা কাজ কাম ধরে দিছে, সেই ছোট ভাই বড় ভাই সম্পর্কে কি বলবে? যে সন্তান লেখাপড়া করতে পারে না, ওই জন্য তার বিদেশ পাঠিয়ে দিতে হবে। বাপে অনেক কষ্ট বৃষ্টি করে যে একটু জমিন জোগাড় করছিল, এটাও বিক্রি করে দিয়ে সন্তানকে বিদেশ পাঠিয়ে দিছে। এরকম পিতার জন্য সন্তান কি বলবে? ওই মা, যেই মা এত কষ্ট করে লালন পালন করার পর সন্তান যখন মাকে বলতেছে, মা আমি একটু বিদেশ যাই, তোমাকে সুখ দিব, শান্তি দিব, মা তার এতদিনের গচ্ছিত যে অলংকার, এগুলি এত কষ্ট করে সে রাখছে, ব্যয় করে নাই, আজকে সন্তানের সুখের জন্য এই তার নিজের একটা আনন্দের জিনিস কি করে দিলেন? শেষ করে দিয়ে, বিসর্জন করে দিয়ে সন্তানকে বিদেশ পাঠিয়ে দিলেন। এই সন্তান কাল কিয়ামতের ময়দানে তার মাকে কি বলবে?
আফসোস, এমন স্ত্রী যে স্ত্রী আমাকে বছরকে বছর বিদেশ রেখে সে এখানে দুনিয়াতে সুখ শান্তি সমৃদ্ধি অর্জন করছে, সেই স্ত্রী কাল কিয়ামতের ময়দানে আমার জন্য কি বলবে? এই সমস্ত কথাগুলো আমি বলতেছি না, মনে করছে আমি বলতেছি, বানাই বানাই বলতেছি, আমি বলতেছি না। এটা আপনি ধরে নিতে পারেন, আপনি এটা নিয়ে নেবেন। কোথা থেকে নেবেন? সূরা আবাস, সূরা আবাস, সূরা নম্বর 80, আয়াত হচ্ছে 34, 35, 36, 37। এই কয়েকটা আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলি বলছে। আমি এতক্ষণ যে আপনাদের সামনে বললাম এই কথাগুলি আল্লাহ তাআলা এই সূরা আবাসের এই কয়েকটা আয়াতে এই কথাগুলি বলছে। সূরা নম্বর 70, 34, 35, 36, 37 নম্বর আয়াত। আল্লাহ তাআলা দিনের জটিল কথাটা আমার সামনে আপনার সামনে উঠে ধরতেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন আত্মীয়ের জন্য তুমি তোমার সবকিছুকে বিসর্জন দিয়ে দিছিলে, তোমার সন্তানের জন্য দিছিলে, তোমার ভাইয়ের জন্য দিছিলে, তোমার স্ত্রীর জন্য দিছিলে। সেই স্ত্রী তোমাকে কি বলবে, সেই ভাই তোমাকে কি বলবে, সে আত্মীয় তোমাকে কি বলবে, একটু শুনে রাখো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন তোমার থেকে তোমার ভাই পালাবে, তোমার ভাগিনা পালাবে, তোমার পিতা পালাবে, তোমার মাতাও পালাবে, সকলে তোমার থেকে পালিয়ে যাবে। মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মাও চলে যাবে, তোমার বাবাও চলে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রীও চলে যাবে, তোমার সন্তান সন্ততিও চলে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি, সেই দিন তোমার চিন্তা করার মতো কোনো সুযোগ তাদের নাই। নিজেদের চিন্তা এবং ফিকিরের মধ্যে এমন বিভোর হয়ে গেছে, এমন চিন্তিত হয়ে গেছে, তোমার চিন্তা করার কোনো সুযোগ তাদের নাই, কোনো ধরনের অবকাশ নাই। শুধু নিজ নিজ চিন্তা, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমি কেমনে বাঁচবো, আমি কেমনে বাঁচবো, আমি কেমনে বাঁচবো, আমি কেমনে বাঁচবো, আমার পিতাকে বাঁচাবো, ভাইকে বাঁচাবো, স্ত্রীকে বাঁচাবো, পরিবার পরিজনকে বাঁচাবো। এই সুযোগ কোনো দিন কেউ কোনো মুহূর্তের জন্য পাবে না। শুধু ফিকির থাকবে কেমনে আমি বাঁচবো, আমি বাঁচলেই বাঁচি, আমি বাঁচলেই সব সারা, নিজের চিন্তা করতে থাকবে। শুধু এতটুক নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, সূরাতুল মাআরিজ 70 নম্বর সূরা, আল্লাহ তাআলা 11 থেকে 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইউবাশশিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমুনা লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'তিহি। সেই দিন এমন কঠিন হবে, এমন কঠিন সময় হয়ে যাবে। ইউবাশশিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমিন, সেই দিন যে অপরাধী হবে, জাহান্নামে যাকে নিয়ে যাওয়া হবে, সেই দিন আযাব থেকে বাঁচার জন্য বিবানী নিজের সন্তানকে মুক্তিপণ দিয়ে দিবে। পিতা কাকে? নিজের সন্তানকে মুক্তিপণ হিসেবে দেওয়ার জন্য চাইবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, নিজের স্ত্রীকে মুক্তিপণ দিতে চাইবে, আমার স্ত্রীকে নিয়ে যাও, তবু আমাকে আযাব দিও না। আমার সন্তানকে নিয়ে যাও, আমাকে আযাব দিও না। আমার ভাইকে নিয়ে যাও, আমাকে আযাব দিও না। কারণ আমি যে হারাম কামাই করছি, এই হারাম কামাই করার পেছনে আমার সন্তান দায়ী, আমার স্ত্রী দায়ী, আমার ভাই দায়ী, আমার আত্মীয় স্বজন দায়ী, আমি দায়ী নই। এই কথা চিল্লা দিয়ে চিৎকার দিয়ে বলতে আরম্ভ করো। আল্লাহ তাআলা কি বলেন, ওয়া ফাসিলাতিল্লাতী তু'তি, শুধু এতটুকু নয়, জাতি গোষ্ঠীকে মুক্তিপণ রাখবে। কারণ আমি পাপ কাজগুলি করছিলাম এই জাতি গোষ্ঠীর জন্য, আমার গোষ্ঠী আমার জাতি আমাকে পাপ কাজগুলি করাইছিলেন, গুনার কাজগুলি করাইছিলেন,
তাদেরকে নিয়ে যান, আমাকে নিয়ে যেতে পারবেন না। এই কথাগুলি বলতে থাকবে, কিন্তু কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, অনর্থক সিল্লে সিল্লে হয়ে যাবে। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমার মাল, তোমার সম্পদ, তোমার আত্মীয় স্বজন তোমাকে যদি আল্লাহ তাআলার বিধান থেকে তোমাকে যদি রক্ষা করতে না পারে, ওই আত্মীয় স্বজন তোমাদের জন্য কাল কি হয়ে যাবে? কাল হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। ওয়া মান ইয়াফআল যালিক, তুমি যদি হারামের উপর থাকছো, হালাল কামাই করো নাই, হারাম কামাই করে তোমার সন্তান সন্ততিদেরকে তুমি সুখ দিছো, শান্তি দিছো, ভাই ব্রাদারকে সুখ দিছো, শান্তি দিছো, পরিবার পরিজনকে সুখ দিছো, শান্তি দিছো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হবে, তোমার সন্তান ক্ষতিগ্রস্ত হবে না। তোমার সন্তান হারাম খাইছে ঠিক, কিন্তু এই হারামের শাস্তি তোমার সন্তান ভোগ করবে না। ওয়াজরাতান উইজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। পরিষ্কার, সব প্রশ্ন, সব উত্তর পরিষ্কার। এমন কোন প্রশ্ন নাই আল্লাহ তাআলা যে প্রশ্নের উত্তর আল্লাহ দেয় নাই বান্দাকে। ওই জন্য ভাইও, যে কথাটা বলার জন্য আমি আজকে ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি ফিতনান কাতাদঈল লাইলি মুযলিমিন ইউসবিহুর রাজুলু কাফিরান ওয়া ইয়ামসি মুমিনা ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনা ইউবিউ দীনাহু বিগরাযিন মিনাদ দুনিয়া। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতনান, কঠিন এমন একটা সময় আসবে আমার উম্মতের উপর, এমন একটা কঠিন সময় আসবে যে সময়ের মধ্যে যদি আমার উম্মত কোনো নেক কাজ করতে চায়, কোনো ভালো কাজ করতে চায়, ফিতনায় তাকে এমন ভাবে গ্রাস করে বসবে, এত সুন্দরভাবে তাকে রাস্তা দেখাই দিবে, যে রাস্তা দেখানোর কারণে সে এমন অবস্থা হয়ে যাবে কাতাল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রির মতো। যে অন্ধকার রাত্রির মধ্যে, অমাবস্যার রাত্রির মধ্যে যখন মেঘাচ্ছন্ন হয়ে যায়, আরো অন্ধকার হয়ে যায়, তখন যখন একটু করে বিজলি সময় একটু রাস্তা দেখে, পরে গিয়ে আর কোন দিকে যাবে আর পায় না। বলে বন্দা এমন একটা সময় এসে যাবে যে সময়ের মধ্যে বন্দা নেক কাজ করতে চাইবে, কিন্তু তার সামনে এমন ভাবে গুনার কাজ হাজির হবে, সেই কি গুনার কাজ নেক কাজ মনে করে বসে থাকবে। ইউসবিহুর রাজুলু কাফিরান ওয়া ইয়ামসি মুমিনা, সকাল বেলায় যখন সে ঘর থেকে বের হয়ে যাবে, মুসলমান হয়ে বের হয়ে গেছে, সন্ধ্যায় যখন সেই ঘরে ফিরে তখন কাফের হয়ে ঘরে ফিরতেছে। ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনা, সন্ধ্যায় যখন সেই ঘরে ফিরে তখন সে কাফের হয়ে ফিরে, সকাল যখন সেই ঘর থেকে বের হয়ে যায় তখন মুসলমান হয়ে বের হয়ে যায়। ঈমান এমন অবস্থা হবে, সকালে সে ঈমানদার, বিকেলে কাফের, বিকেলে কাফের, সকালে ঈমানদার, সকালে বিকেলে মুসলমান, সকালে কাফের, এমন পরিস্থিতি হয়ে যাবে সে নিজে টের পাবে না সে যে কুফরি করতেছে, সে নিজেই বুঝতে পারে না সে যে গুনাহ করতেছে। কারণ কি, কেন করবে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউবিউ দীনাহু বিগরাযিন মিনাদ দুনিয়া, তার এমন হয়ে যাবে দিন তার কাছে কোনো বড় জিনিস হবে না, আখিরাত তার কাছে কোনো কিছুই বড় হবে না, দুনিয়ায় তার কাছে বড় মনে হবে। এই দুনিয়াকে পাইতে হবে তাকে যেই কোনো প্রকারে হোক না কেন, হালালের কোনো প্রয়োজন নেই, হারাম ভাবে হইলে এই দুনিয়া পাইতে হবে। এই যখন অবস্থা হয়ে যাবে বন্দার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি ঘোষণা দেন, আপনার উম্মতরা সকাল বেলায় মুসলমান থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুসলমান ঘরে ঢুকবে, সকালবেলা কাফের হয়ে ঘর থেকে বের হয়ে যাবে। ওই বান্দাদের এই কঠিন সময়ের কথা আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি বরবাদ হয়ে গেছো,
তুমি হালাক হয়ে গেছো, তুমি ধ্বংস হয়ে গেছো। যাদের জন্য তুমি এইগুলি করতেছ, কেউ তোমাকে কাল কিয়ামতের ময়দানে কোন ধরনের কিঞ্চিত পরিমাণ নসরত কেউ তোমার করবে। তাহলে কে কোন ব্যক্তি বাঁচতে পারবে এই ফিতনার সময়? একটি কঠিন সময়। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। এই কঠিন দিন ওই ব্যক্তি বাঁচতে পারবে যে ব্যক্তি বিকলবিন সালিম, আল্লাহর উপর যার পূর্ণ আস্থা এবং ইয়াকিন রয়ে গেছে। আমি যদি হারাম কামাই করি, দুনিয়ার 60 বছর 70 80 100 130 বছর পর্যন্ত, বর্তমান গেছেন বুকের বয়স 130 বছর পর্যন্ত আমি সুখ এবং শান্তি পাবো, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যেটা উত্তম হায়াত, চিরস্থায়ী হায়াত, ওই হায়াত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। দুনিয়াকে যদি আমি এভাবে আখিরাতের উপর প্রাধান্য দিই, শুধু এতটুকু মাপকাঠিতে রাখলেই হবে। আমি যে আমার হায়াতটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই হায়াতটা দিয়ে আমাকে আল্লাহর সাথে ব্যবসা করতে বলছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বন্ধু, আমি তোমাকে যে হায়াত নামে একটা পুঁজি দিছি, এই পুঁজি দিয়ে তুমি আমার সাথে ব্যবসা করো। আমার এমন ব্যবসা, তিজারাতান লান তাবুর, তিজারাতান লান তাবুর, লান শব্দ যারা গ্রামার বুঝে তারা বুঝবে। আমার সাথে যখন তুমি ব্যবসা করবে, এমন ব্যবসা হবে যে ব্যবসার মধ্যে কোনো ধরনের, কোনো সাইডের, কোনো ধরনের সময়ের দিক দিয়ে, তোমার যে সময় ব্যয় করতেছো এই সময়ের দিক দিয়ে, তোমার যে অর্থ ব্যয় করতেছো এই অর্থের দিক দিয়ে, তুমি যে জায়গার মধ্যে ব্যয় করতেছো ওই জায়গার দিক দিয়ে কোনো ধরনের লস তোমার হবে না, এবং কখনো হবে না, কখনো। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমরা আমার সাথে ব্যবসা করো তোমাদের হায়াত পুঁজি দিয়ে। এই হায়াতকে তুমি কোথায় খাটাইতেছো এটা ঠিক করো। যদি তুমি নেক আমলের মধ্যে কাটাই ফেলছো তোমার হায়াতকে, তুমি মনে করে নাও তোমার জন্য কাল কিয়ামতের ময়দান উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তোমার জন্য এত উত্তম হায়াত হয়ে যাবে। শুধু হায়াত উত্তম হবে তা নয়, আবাদুল আবাদ তোমার জন্য শান্তি এবং কল্যাণ বয়ে আনবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। ওই বান্দাই কাল কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে যার কলবে সালিম, আল্লাহর উপর এমন ইয়াকিন রয়ে গেছে। হারাম যদি আমি কামাই তবু দুনিয়ার হায়াত আমার চলে যাবে, হালাল যদি আমি কামাই দুনিয়ার হায়াত চলে যাবে। কিন্তু হারাম যদি আমি কামাই, তাহলে আমার জন্য কাল কিয়ামতের ময়দানে যে আবাদুল আবাদ, যে একটা চিরস্থায়ী রয়ে গেছে আমার হায়াত, এই হায়াত আমার কষ্টদায়ক হয়ে যাবে। কষ্ট থেকে যদি আমাকে বাঁচতে হয় তাহলে 60 বছর 70 বছর কষ্ট করা উত্তম। এই কষ্ট উত্তম। ওই জন্যই যারা বড় বড় আলেম ওলামা, যাদেরকে আমরা দেখি, বুজুর্গ দেখি, পীর মুর্শিদ বলেন, অমুক বলেন, সমুক বলেন, এদের কি ব্রেন নেই? এরা কি টাকা কামাই করতে পারে না 2 নম্বরই করে? এরা কি হারাম কামাই করার মতো মনে দেমাগ নাই? ওই জন্য ওরা বুজুর্গ হয়ে গেছে। কি বলেন? ওরা আল্লাহর ওলি হয়ে গেছে, ওদের মনে ওইরকম দেমাগ নাই যে 2 নম্বরই করে টাকা কামাইতে পারবে। না না ভাইও, আমি আর আপনি ভুল বুঝে ফেলছি। শয়তান আমাকে আপনাকে পর্দা ঢেলে দিছে। আল্লাহ তাআলা তো এমন দেমাগ দিয়ে দিছে, এমন দেমাগ দিয়ে দিছে যেটা আমি আর আপনি কল্পনা পর্যন্ত করতে পারবো না। আমি অনেক সময় আপনাদের সামনে উদাহরণ আনছি। বাদশাহ আকবর বীরবলকে নিয়ে সফরে বেরিয়ে গেলেন। বের হয়ে একটা কূপের সামনে গেলেন। কূপ ছিলেন তো পুকুরের সামনে গিয়ে বলতেছে, বীরবল বলো এই পুকুরের মধ্যে কয় বাটি, কয় গ্লাস পানি হবে? বীরবল বলে, হুজুর আপনি এটা কি প্রশ্ন করলেন? আজগবি একটা প্রশ্ন। যে বীরবলের বই আপনারা পড়েন না, এত তীক্ষ্ণ তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা বীরবল, ওই বীরবলে বলতেছে এটা কি বলেন আপনি? এটা কেমনে মাপা হবে? এটা কেমন আপনি মাপিও তো নেই। তাহলে এক তালেব এলম ওই পাশ দিয়ে চলে যাচ্ছে, তালেব এলম ডাক দিচ্ছে, এদিকে আসো। আচ্ছা তালেব এলম তুমি বলো তো দেখি,
এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি হবে বলো? বলে এটা একটা প্রশ্ন হইল, এটা একটা সাধারণ প্রশ্ন। বলে কেমন সাধারণ? বলে গ্লাস যদি এই পুকুরের সমান হয় তাহলে 1 গ্লাস, এই গ্লাস যদি এই পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গ্লাস, এই গ্লাস যদি পুকুরের 4 ভাগের 1 ভাগ হয় তাহলে 4 গ্লাস, এই পুকুরের যদি 10 ভাগের 1 ভাগ হয় তাহলে 10 গ্লাস, এই পুকুরের যদি 100 ভাগের 1 ভাগ হয় তাহলে 100 গ্লাস। এবার দিতে দিতে বলো থামো থামো থামো, আমি বুঝতে পারছি। কারণ এটা বরকত কিসের? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত হিকমতপূর্ণ একটা কোরআন আমার আর আপনার সামনে দিলেন, যে কোরআনের কদর আমার আর আপনার সামনে নেই। এটা হাকিমেরা করত, হাকিমেরা করত। জ্ঞান বিজ্ঞান সম্মত একটা কোরআন আমার সামনে আপনার সামনে দিলেন, আমি আর আপনি ওই জ্ঞান বিজ্ঞানওয়ালা কোরআনকে কোনো দাম দিলাম না। সমস্ত জ্ঞান বিজ্ঞানে পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ছে হালাল খাও, হারাম খাবে না। হালালের উপর চলো, হারামের উপর চলিও না। আমি বলতেছি আল্লাহ তাআলা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হাকিমের এক অর্থ হচ্ছে যে মহাজ্ঞানী। হাকিমের যদি আরেক অর্থ করেন জ্ঞান বিজ্ঞান যত ধরনের আছে সব যত বিজ্ঞানী আছে, কৃষি বিজ্ঞান বলেন, স্বাস্থ্য বিজ্ঞান বলেন, অমুক বিজ্ঞান বলেন, সমুক বিজ্ঞান বলেন, সমস্ত বিজ্ঞানী এখানে সমর্থন করে তুমি হারাম যাবে না, হালালের উপর চলবে, সত্যের উপর চলবে, অসত্যের উপর চলবে না। যে বিজ্ঞান অসত্যের উপর কোন শিক্ষা দিছে, কেউ দিছে, কেউ বলতে পারবে অসত্যের উপর চলো বিজ্ঞানী শিক্ষা দিছে? কোন বিজ্ঞানে শিক্ষা দেয়। ওই জন্য কোরআন হচ্ছে বিজ্ঞান সম্মত একটা কোরআন, যে কোরআন বলতেছে তুমি হালালের উপর চলো, খবরদার হারামে যাবে না। সোজা কথা যেটা, তুমি নেকির কাজ করো, গুনার কাজ করিও না। সহজ, এর চেয়ে সহজ কথা আর তো বলার আমার মতো সম্ভব না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওই ব্যক্তি বাঁচতে পারবে যে ব্যক্তি সহজপন্থা ভাবে ধরছে এটা নেক কাজ, এটা আমি করব, এটা গুনার কাজ, এটা আমি ছেড়ে দিব। এটা নেক কাজ, ছোট থেকে ছোট নেক কাজ, এটা আমি ছাড়তে রাজি না। এটা ছোট থেকে ছোট গুনাহ, এটা আমি করতে রাজি না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। ওই বান্দা বাঁচতে পারবে কাল কিয়ামতের ময়দানে, যে বান্দা এই ফিকির যার মধ্যে ডুববে, বাস্তব যেটা কোটি কোটি টাকার মালিক, এই দুনিয়ার যে অক্সিজেন নিয়ে গেছে, আমি মিসকিন ফকির, আমিও একে অক্সিজেনের মধ্যে যাচ্ছি। শুধু এতটুকু বেশ মহিলা হইতে পারে যে কয়েক কোটি টাকার মালিক ওনারা কিছু ফানি স্পেশাল খায় আর কি। ওই স্পেশাল ফানি খাওয়ার পর কি তারাকে বেঁচে যায়? মরে না, মরতে হয়, মরার বাইরে কেউ যেতে পারে না। এই জন্য ভাইও হালাল হারামকে বাছ বিচার করা, সত্য এবং মিথ্যাকে বাছ বিচার করা, এটা অত্যাধিক জরুরি, অত্যাধিক জরুরি। এরপর আমি একটা তাকিয়ে কালাম বলা হয়, ব্র্যাকেট একটা কথা বলি। আগেকার যে সময় ছিল, আজকে থেকে যারা 40 বছর 50 বছর আগে যারা দেখছেন তারা বলতে পারবেন গরিবদের মধ্যে দ্বীনের প্রবণতা, ধর্মের প্রবণতা বেশি ছিল। আপনারা আমার কথা বিশ্বাস করেন আর না করেন আমার কিছু করার নাই, কিন্তু আমি যেটা তাজরাবা, অভিজ্ঞতা আমি দেখছি, এটা বলতেছি। বর্তমান সুদের মামলা, জানেন সুদের মামলা গরিবদের মধ্যে সবচেয়ে বেশি। অনেক ধনীরা এখন সুদ থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করতেছে, কিন্তু গরিবদের ঘরে ঘরে সুদের মামলা চলতেছে, ঘরে ঘরে। এমনও অনেক রয়ে গেছে, আমি আপনাদেরকে অনেক সময় বলছি, যে কোনো ভাই দেবে, আমি এক জায়গাতে খবর পাইলাম অমুক জায়গায় কাজের লোক যে সে 3 লাখ টাকার মতো খাটাইছে। 3 লাখ টাকা, কয় লাখ টাকা? 3 লাখ টাকা। তো আমার থেকে মাসালা, আমি জানতাম বিদেয় না, আমি তারা বললাম যে আপনি যে কাজের মেয়েকে জাকাত দেওয়ার বিধান বলতেছেন কাছে আছে কিনা, আপনি আপনার কাজের মেয়ের খবর নিয়েছেন? আগে এটা খবর নিতে হবে, তোমার কি আছে না আছে, তুমি জাকাত খাইতে পারবে কিনা। যার 3 লাখ টাকা আছে সে নিজেই তো সাহেবে জাকাত, আর সাহেবে জাকাত তো কখনো জাকাত খাইতে পারে না। আপনি যদি তাকে জাকাত দেন, যদি জেনে শুনে দেন, আপনার জাকাত আদায় হবে না।
আর যদি না জেনে না বুঝে আপনি দিয়ে দিচ্ছেন, আপনার যাকাত আদায় হবে ঠিক, কিন্তু সে যে নিচে এটা তার শাস্তি সম্পর্কে সে যদি জানে, তার পশম নয় চামড়া পর্যন্ত খারিয়ে দেবে। এই কথা কেন বলতেছে? এই জন্যই বর্তমান গুনার প্রভাব, একটা গুনাহ না বললাম, জেনার গুনাহ এত ব্যাপক আকার ধারণ করছে এখন, এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এই জন্য ভাইও আল্লাহর ওয়াস্তে বলি, সকলকে বলি, আল্লাহর ওয়াস্তে বলি, আমি আমাকেও বলতেছি, আল্লাহ তাআলা যেন আমাকে গুনাহ থেকে হেফাজত করেন, বলেন আমিন। আপনাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আজকে আমার কথাগুলি সাধারণ একটাই, এটা হচ্ছে আমি আমাকে ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, কলবে সালিম বানাবো। কারণ ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই যে দুনিয়ার হায়াতকে আমরা দেখতেছি, যে দুনিয়ার হায়াতকে আমরা প্রাধান্য দিচ্ছি, এই দুনিয়ার হায়াত সামান্য এবং কিঞ্চিত, এত কিঞ্চিত আখিরাতের শুধু অন্যান্য সময় তো বাদ, কিয়ামতের যে দিনটা হবে, ওই দিনের যে হিসাব নেওয়ার জন্য যে সময়টা নির্ধারণ করা হয়েছে আসরের পর থেকে মাগরিব। আচ্ছা বলেন, আমাদের কয়েকটা নামাজ আছে? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত ফজর থেকে শুরু করি, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। 5টা সময় না? এই 5টা সময়ের মধ্যে সবচেয়ে কম সময় 2 নামাজের মধ্যখানে কম সময় কোনটা বলতে পারেন? আর আল্লাহ তাআলা বলতেছে, যে সময়টা আমি তোমাদেরকে 2 নামাজের মাধ্যমে কম দিছি, ওই সময়টার কথা তোমাদেরকে বলতেছি, আমি তোমাদের হিসাব নিব ওই সময়টার মধ্যে। কখন থেকে কখন? আবার এটা কত হবে হায়াত আমি বলতেছি না, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন খালফিনা আলফা সানা, খামসিনা আলফা সানা। খামসিনা মানে 50, আলফ মানে 1000, সানা মানে বছর। এই দুনিয়ার 50,000 বছর হবে ওই আসর থেকে মাগরিব, ওই টাইমটা। তাইলে এখন বলেন, যদি কিয়ামতের ময়দানের একটা দিন হিসাব করেন, আমরা 24 ঘন্টা হিসাব করি, 24 ঘন্টার মধ্যে দেখা যাবে সর্বোচ্চ 1.5 ঘন্টা কোথায়? আসর থেকে মাগরিব। কয় ঘন্টা? সর্বোচ্চ, বুঝছেন? সর্বোচ্চ, কিন্তু শব্দ বুঝবেন আমার, সর্বোচ্চ কয় ঘন্টা? 1.5 ঘন্টা। বাকি রয়ে গেল কত? 22.5 ঘন্টা। তাহলে এখন মাত্র 1.5 ঘন্টাকে 50,000 বছরের সাথে আল্লাহ তাআলা তুলনা দিছে, হিসাব করছেন কখনো? বাকি আরো 22.5 ঘন্টা রয়ে গেছে পুরো দিনের। তাহলে এটা কয় হাজার, কয় কোটি বছর, এটা একটু চিন্তা করে ক্যালকুলেটর মেরে নিয়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, ভাইও এগুলো বুঝার জিনিস। এমনি আমি এভাবে কথাগুলি বলি আর কি, কথাগুলি এরকম নয়, এটা বুঝার জিনিস, চিন্তার জিনিস। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু যদি হিসাবটা নেই, আসর থেকে মাগরিব এই সময়টাকে যদি আল্লাহ তাআলা 50,000 বছর বলে, তাহলে 22.5 ঘন্টা আরো কত হাজার বছর হবে। আল্লাহ, কত কঠিন সময়। হিসাবের পূর্বে সূর্য যে উঠবে, হাতের মাথার 1 হাত উপরে থাকবে, জারান হাদিসের ভাষায় 1 হাত উপরে থাকবে। আরো থাকবে, এখন দুনিয়াতে যে অংশটা দিছে ওই অংশের তাপ কম, সূর্যের উপরের অংশের তাপ বেশি, তখন উপরের অংশটা নিচে আসবে, নিচের অংশ উপরে যাবে। আমি পেট বললাম না আর কি, আমি এভাবে দিয়ে বললাম যে এখন যে অংশটা আমাদের মাথার উপর আছে এটা তাপ কম, পাওয়ার কম, যে অংশটা আমাদের মাথার থেকে অন্যদিকে ফিরে আছে এটা পাওয়ার বেশি। আবার যখন কাল কিয়ামতের ময়দানে কি হবে, যে অংশটা এখন মাথার উপর নাই ওই অংশটা মাথার উপর আসবে, যে অংশটা এখন মাথার উপর এটা উপরের দিকে যাবে। এত কঠিন সময় হবে। হাদিস শরীফে রয়ে গেছে, কিয়ামতের যদি আলোচনা করা হয় তাহলে তো আশ্চর্য এবং আজীব, যে মানুষ ঘামাইতে 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 এমন অবস্থা হবে, পসিনা ঘাম যে নাকের ডগা পর্যন্ত চলে আসবে, এত দুর্গন্ধ হবে, এত দুর্গন্ধ হবে। সাধারণ আমরা দুনিয়াতে যে ঘামের দুর্গন্ধ যাদের দেখি, এটা মাত্র অল্প, এর থেকে 1000 গুণ পাওয়ারফুল হবে দুর্গন্ধটা। তাহলে ওই রকমের মধ্যে কিভাবে বাঁচবো, কিভাবে থাকবো, কিভাবে একটু চিন্তা করলে তো হয় বন্দাদের। ওই জন্য আল্লাহর ওয়াস্তে বলি, ভাইও দুনিয়া পাইছি বিদায় কামাই করে ফেলবো এটা না। হালাল যদি আপনি কোটি টাকাও কামাই করেন, এটা দিয়ে আপনার জান্নাতে যাওয়া সহজ হবে। হারাম যদি আপনি 1 টাকা কামাই করেন, এটাও আপনার জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। হালাল ভাবে কোটি কোটি টাকা, 1000 কোটি, লক্ষ কোটি, কোটি কোটি টাকা আপনি ইনকাম করবেন, জান্নাতে যাওয়া সহজ হবে।
আর হারাম ভাবে আপনি মাত্র 1টা টাকা কামাই করবেন, ওই 1টা টাকা আপনাকে জান্নাতে যাইতে দুষ্কর এবং মুশকিল হয়ে যাবে। এতটুকু কথা যদি আমরা বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েতের আলোচনা অল্পই যথেষ্ট, হেদায়েতের আলোচনা অল্পই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, সমঝার এবং আমল করার তৌফিক দান করুন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল